ফজরের আজান দিতেছে, একটু আগে ফোন দিছে, ফোন দিয়া কইতাছে মা আমরারে বাঁচাও, আগুনটা আমরা সবাই ফিরাইতাছি গা, আমারে বাঁচাও, আমরারে বাঁচাও। মেয়ের সুখের সংসার এক রাতেই নিঃশেষ হয়ে গেছে ভয়াল আগুনের ছোবলে। মা হয়েও সন্তানের আকুল্লাকে সাড়া দিতে না পারার বেদনা যেন বারবার দগ্ধ করছে তাকে। নিপা আক্তার এবং মোহাম্মদ টুটুল বাস করতেন রাজধানীর শুক্রাবাদের ভাড়া বাসায়। 3 সন্তানের জনক টুটুল পলিথিন ফ্যাক্টরিতে কাজ করতেন। 3 বছরের শারীরিক প্রতিবন্ধী শিশু বায়েজিদকে নিয়েছিল তাদের টানাপোড়েনের সংসার। অবশ শিশু বায়েজিদের শরীরে 50% পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন টুটুল ও নিপা। পরিবারের সদস্যরা বলছেন, তিতাসের মূল লাইন থেকে বরাবরই গ্যাস লিকেজ হতো। বৃহস্পতিবার রাতে ওই লাইনের লিকেজ থেকে আগুন লাগে বলে দাবি তাদের। প্রায়ই তারা গ্যাসের গন্ধ পেতেন বলে জানান টুটুলের বোন তন্নিও। এর সাথে কথা হয় যে 3:30 নাগাদ নাকি বিস্ফোরণটা হয়েছিল। ওইটা রুমের নিচ দিয়ে একটা পাইপ গেছে গ্যাসের, ওই গ্যাসের পাইপটা নাকি বিস্ফোরণ হয়েছে। তার আগেও নাকি একজন মারা গেছে এই রুমে। আচ্ছা, আমরা শুধু সিলিন্ডারে না না না, সিলিন্ডার না, ওইখানে হচ্ছে মেইন গ্যাসের পাইপ গেছে রুমের নিচ দিয়ে। তার আগেও নাকি একজন মারা গেছে এই রুমে। আচ্ছা, আমরা শুধু সিলিন্ডারে না না না, সিলিন্ডার না, ওইখানে হচ্ছে মেইন গ্যাসের পাইপ গেছে রুমের নিচ দিয়ে। তো ওইটা আপনি বলছিলেন যে আপনি নিজেও গ্যাস দেখেছিলেন। না, গ্যাস দেখা হয় নাই, মানে গ্যাসের গন্ধটা পাওয়া হয়েছিল গত সপ্তাহে আমি ঢাকা আসছিলাম তখন। এবং বাথরুম দিয়েও? হ্যাঁ, বাথরুমের কমর দিয়ে গ্যাস বের হইতো। একই বাড়িতে আগেও গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেলেও বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন দগ্ধের পরিবারের সদস্যরা। এই ঘটনাটা আগে হইলো, ওখানে হইলো, প্রথমে তো ঘটনার বেলা সতর্ক হইলে হ্যাঁ, ওখানে 3 জন মানুষ জখম হয়েছে, আগে একজন হয়েছে, 4 জন মানুষ জখম হয়েছে এই রুমটার ভিতরে। তুই রুমটা তালা দিয়া ভাড়া না খাইতি, ভাড়া না দিতি, এই রুমটা অফ করে দিয়া রাখতি। এটাই আমরা বিচারটা চাই, আমার 3 জনের নাতি জামাই। এবার কইছে আমরা থাকবো না, বাড়ির লাগো থাকবা না, কি আর লাগিয়া জোর দক্ষ করছে। এবার কইছে না, আমার ইমন সমস্যা, আমার হাজবেন্ডের, আমার জামাই কইছে কইছে আচ্ছা ঠিক আছে, আমি আর 1 তারিখে যাইনি। এই ঘটনার তদন্ত করে বাড়িওয়ালা সহ সংশ্লিষ্টের বিচার দাবি করেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।